বেপর্দা নারী মূর্খ, এবং যত শুদ্ধই মারক উনি মূর্খ। বেপর্দা নারী, বেহায়া নারী অজ্ঞ, মূর্খ, নাদান, জাহেল। জাহেল, সে এখনো আলোই পায় নাই, সে এখনো অন্ধকার যুগেই আছে। ইসলাম পূর্ব যুগের যে জাহিলিয়াত, এই বেপর্দা নারী, বেহায়া নারী এখনো আলোর চিহ্নই পায় নাই, সে ওই অজ্ঞতা মূর্খতার যুগে পড়ে আছে। আলোকিত নারী সে পর্দানশীল নারী, সে আলোকিত নারী। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়ো না। তাহলে 2 নাম্বার এটা। 3 নাম্বার ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার ওয়া আতিনাজ যাকাহ, বছর শেষে নিজের জমানো টাকা এবং শরীরের যে গহনা অলংকার এগুলোর স্বর্ণ রৌপ্যের হিসাব করে ওলামাদের থেকে বুঝে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কয়টা হইল? 5। ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বছর শেষে জমানো টাকা এবং গহনা অলংকারের হিসাব করে, শরঈ হিসাব করে যাকাত আদায় করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা বলেন, এই কথাটা শুনেন, যেটা বলার উদ্দেশ্য এই পরের এই শব্দটা। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলতেছে, ঈমানদার পুরুষ মুসলিম পুরুষদেরকে এবার বলতেছে যে নারীকে আমি আল্লাহ এই 5টি কাজ কেন করতে বললাম। মুসলিম নারীকে কেন বললাম ঘরে থাকো, মুসলিম নারীকে কেন বললাম বেপর্দা বের হইও না, মুসলিম নারীকে কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুসলিম নারীকে কেন বললাম হিসাব করে বছর শেষে যাকাত দাও, মুসলিম নারীকে কেন বললাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তা আল্লাহ আমাদেরকে শুনাইতেছে যে হে মুসলিম পুরুষরা শোনো, এটার দ্বারা আমার উদ্দেশ্য আমি আল্লাহ চাই এমন নারীর মাধ্যমে তোমাদের পুরা ঘর পবিত্র করে দিতে, তোমাদের ঘর থেকে নাপাকি, নাফরমানি, আল্লাহ দ্রোহিতা দূর করতে, তোমাদেরকে পূর্ণ পবিত্র করে দিতে চাই। এই জন্য ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী ঈমানদার, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী রবকে সেজদা করে, ওই ঘর পবিত্র হয় যে নারী বেপর্দাগীকে পছন্দ করে না, বরং পর্দায় থাকাটাকেই পছন্দ করে। অতএব এই মহিলা মাদ্রাসার মাকসাদ একজন মুসলিম নারীকে এই 5 গুণে গুণান্বিত করা, 5 গুণে গুণান্বিত করা। এই গুণ যেই নারীর নাই, সে মুসলিম পরিচয় দিতে পারে কিন্তু সে ঈমানদার নারী হয় নাই, হয় না। ওই জন্য রাস্তার ওই বেপর্দা নারী সে নিজের পরিচয় দিলে দিতে পারে মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে অপবিত্র। আল্লাহ তো বলছে আমি এমন নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানশীল, ঘরে অবস্থান করতে পছন্দ করে এমন নারীর দ্বারাই ঈমানদারের ঘর পবিত্র করতেছে। তাহলে অন্যের দ্বারা বেপর্দা, বেহায়া, এই অসভ্য চরিত্রের বেপর্দাগী নারীর দ্বারা ঈমানদারের ঘর পবিত্র হইতে পারে না, পারে না, সাফ কথা। এই জন্য বললাম বাপ, এটা অনুরোধ, আমরাও বলি এটা, একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রাসূলের সুন্নাহ শেখানো জরুরি।
নাহলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? ওই জাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও জাকাত দিন। চলেন না আমরা হাঁটি। এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী জাকাতের বিধান টোটালি জানেও না, জিগায়ও না, বেড়ই তো কয়, এটি আলাপে করে না, শুধু ফেতরা দেয় 100 টাকা। হ্যাঁ বাবা, একবারে প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউইন না হয়েছে তাই না, কারণ উনি জানে তো হুজুরে না হলে বেশি জাতাজাতি করলে 100 বা 125 টাকা উড়াইবো, এর বেশি কিটা। তো মানুষ 5 জনের 500 টাকা আর 5 25 125, 625 টাকা। তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলে কি, বুঝছেন? এই জন্য এটা দিতে এত জোরে চিল্লানি মারছে। কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর জাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এদুর আছে, হিসাব করে বলেন আমার উপরে জাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? জাকাত ফরজ, জাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা জাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাইয়ে শাস্তি দিতে শুরু করব। এটা কোরআন শরীফে আছে, হাদিসও আছে। হাসরের ময়দানে দাঁড় করাইয়ে নবীজি বলছে যাকাত যে আদায় করে না তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া ধইরা, দুই মুখীওয়ালা সাপ তার দুই গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ, যার যাকাত দাও নাই, যাকাত দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে। কোরআন শরীফের আয়াত। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর ফেরেশতা বলবে বেঈমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা স্বাদ আস্বাদন করো। কেমন লাগে? সাও মজা লাগেনি? অনসাও ভাল লাগেনি? এখন সাও, এখন সাও। তাহলে এক নারী যদি যাকাত না দেয় তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না? তো সে দিন না শিখলে সে বুঝবে কিভাবে? সে বুঝবে কিভাবে তার পর্দার গুরুত্ব? সে বুঝবে কিভাবে নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা, সেটা বুঝবে কিভাবে? সেটা শিখবে কিভাবে? বলে কিভাবে শিখবে? এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে, আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন, বঞ্চিত করেন। আরেকটা উদাহরণ বলে আমি আমার আয়াতটা শোনাবো আপনাদেরকে অল্প একটু। আরেকটা উদাহরণ বলি হাদিস থেকে। একটা হাদিস আপনারা অনেকেই শুনছেন কিছু অংশ, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এরকম একটা হাদিস শুনছেন নি কেউ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, অভিভাবক, তোমাদের অধীনে যার অধীনে যে আছে তার ব্যাপারে, তার ঈমান,
তোমার ড্রাইভার সে তোমার অধীনে, তার নামাজ রোজার ব্যাপারে, তার হালাল হারামের ব্যাপারে তুমি জিম্মাদার। তুমি জিম্মাদার। তোমার বাড়ির কর্মচারী, তোমার গেটের দারোয়ান, তোমার ঘরের কাজের বুয়া তোমার অধীনস্থ, তুমি তাদের জিম্মাদার। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তুমি তাদের জিম্মাদার। তাদের ঈমান আমলের ব্যাপারে, তাদের আখিরাত পরকালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে তোমাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু রাঈন, নবীজি বলছে যিনি বাদশা তিনি সমস্ত জনগণের জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম, এই বাদশা পুরা জনগণের ঈমান আমল সংশোধনের কি চেষ্টা করেছে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ তার পুরা ফ্যামিলির জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম, এই পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান তার অধীনে যারা সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এর পরের লাইনটা একটু খেয়াল করেন, একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে এই হাদিস। নবীজি বলেন এরপরে ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, পরিষ্কার হাদিস। নবীজি বলেন এবং নারী, মারআতু মানে নারী, মহিলা, সে জিম্মাদার রাঈয়াতুন দুই জিনিসের। একজন নারী আল্লাহ রাসূল বলেন দুই জিনিসের জিম্মাদার। এক, ফি বাইতি যাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার। এই ঘরের মাল সামান আসবাবপত্র, এই ঘরের এগুলো হেফাজত করা, তদারকি করা, এগুলোকে আগলে রাখা, এটা তার জিম্মাদার। আরেকটা হলো ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের জিম্মাদার। পরিষ্কার শব্দ ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেছেন যে স্বামীর যে সন্তান, এই বেটির এই স্বামীর মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হইছে এদের জিম্মাদার, এদের জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই ব্যাপারে এই নারী আল্লাহর কসম আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে। তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না, এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে। নবীজি বলছেন, নবীজি বলছেন অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার আমার দায়িত্ব, রাইন্দা দন খালাস বা খালাস পাতরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক হাতের বিষয়। তো আমনের কাম কিটা? আমার কাম হলো পাউডার, ফেয়ার এন্ড লাভলি ডলন, টেলিভিশন আর মার্কেটে ঘুরা, ফাঙ্গাসও হেবুড়ি কিনে, সুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচা মরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। হেতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, এটা কালার মিলছে না, বালতির কালার কিতাবা তাই রে বেটা কিতা কিনছো, এটা একটা কালার হইলো না, আরো সাংঘাতিক কালার আছে। বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। হেবুড়ি 10 দোয়ান খুঁজছে একটা বদনা কিনবো, বদনা কিনবো, বুঝেন? তাইলে সে মনে করছে বাজারে বাজারে ঘুরা, মার্কেটে মার্কেটে ঘুরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাধনী ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাস্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোন বাচ্চা কথা বলে,
কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোন বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নালে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যে স্ত্রী দিন জানে না, যে স্ত্রী নামাজ জানে না, যে স্ত্রী হালাল হারাম চিনে না, যে স্ত্রী কোরআন পড়তে জানে না, যে স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রাসূলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে? এই জন্য অসংখ্য মা, ভদ্র ফ্যামিলি, কথা বলে শুদ্ধ, মনে করে বাচ্চা গড়ে উঠতেছে, কিন্তু বাচ্চারে 24 ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে। 3 বছরের বাচ্চা অনবরত 4 আঙ্গুলে মোবাইল টিপে, আর বেডি এনে পাউডার ডলে, হেবুডি ড্রেসিং টেবিলে পাউডার ডলে। আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আছি, আম্মু পাউডার ডলি, তুমি কার্টুন দেখো, আব্বু ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তারপরও আমারে ডিস্টার্ব করি, তুমি নষ্ট হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তারপর আমারে ডিস্টার্ব করো। মার্কেটিং এ ডিস্টার্ব দিও না, সাজগোজের মধ্যে ডিস্টার্ব দিও না। এটা বুঝছেন? এটা বুঝছে? আর নয় তো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এবিসিডি শিখানো দায়িত্ব না, সরু শরিয়া না, ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। খোদার কসম নবী বলছে, বাচ্চার প্রথম কালেমা, বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে, নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে? আল্লাহর নবী বলছে তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শিখাবে। আউয়ালুল কালাম, সন্তানের প্রথম কালেমা, সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম, মালিকের নাম। অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, সেটা পাত্তাও দেন, সে পাত্তাও দেন। সে হয়তো ছোটখাটো কোনো সরু সরে এবিসিডি কিংবা ছোটখাটো ইংরেজি একটা কবিতা, ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। হ্যাঁ আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে, ভাবি কি শিখাইলেন? আরেক বেডি তাইল মারে, আরেক বেডি এ বেডিরে কি দেয়? তাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন, এত চমৎকার। অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো 2টা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে। এইটার অর্থ তো এইটাই। কি নাম সব বলেন? 2 little black birds, 2টা ছোট ছোট কাউয়া। কাউয়া আবার ছোট সাইজের কাউয়া, লিটল মানে ছোট না, তো 2 little black birds, 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, একটা ওয়ালে বসছে। বাচ্চা শিখছে। কাউয়া ওয়ালে বসলে কিংবা টিনের সালে বসলে বাচ্চার গীতা, বাচ্চার লগে কাউয়ার সম্পর্ক কি? কাউয়ার লগে বাচ্চার কি বলেন? আচ্ছা, ওয়ান কল্ড পিটার, হাইসা উড়াই দিয়েন না। ওয়ান কল্ড পল, সরাসরি খ্রিস্টান বেঈমানদের নাম হলো পিটার এবং পল। এটা ইমানদারের নাম হইতে পারে না, মুসলমানের বাচ্চার নাম হইতে পারে না, মুসলমানের শিক্ষা হইতে পারে না। এ তো ইহুদির শিক্ষা, এ তো খ্রিস্টানের শিক্ষা হইতে পারে। পিটার এবং পল এটা খ্রিস্টানদের নাম। সেন্ট পল খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর নাম হলো। আজকে খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে, এটা ঈসা নবীর বাইবেল না,
খ্রিস্টানরা যে ইনজিল যেটা তারা বলে এটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব না, এটার নাম, এটার কোনো নিশানাও তাদের কাছে নাই। ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার শত শত বছর পরে তাদের একজন ধর্মগুরু সেন্ট পল নামে এই সর্বপ্রথম মানুষের মুখ থেকে সংগ্রহ করে করে বানোয়াটি জোড়াতালি মিলাইয়া একটা ধর্মগ্রন্থ রূপ দিছে, এইটাই বাইবেল। এটা বাইবেল। আজকের পৃথিবীর চ্যালেঞ্জ করলাম মিয়া, আজকের গোটা ইউরোপের ওই ইহুদি খ্রিস্টানদের কাছে যারা পৃথিবীটাকে সবক দেয়, উন্নত শিক্ষার সবক দেয়, যারা উচ্চ শিক্ষার স্লোগান শোনায়, যারা সবাইকে উন্নত কিছু বলে, তাদের কাছে নিজেদের ধর্মগ্রন্থের আসমানি কোনো নিখুঁত কপি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোথাও নাই, কোথাও নাই, কোনো জাদুঘরেও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, বঙ্গোপসাগরের তলেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। খ্রিস্টানদের কাছে আসমানি কোনো কিতাব নাই, ইহুদি বেঈমানদের কাছে আসমানি কোনো কিতাব নাই। যেটা তারা পড়ে, যেটা দিয়া তারা শুনে, এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা তাদের স্বরচিত ছাড়া স্বরচিত, এটা বানোয়াট। যার কাছে তাদের মালিকের পরিচয় নাই, যার কাছে তাদের নবীর পরিচয় নাই, সে আমাগো মুসলমানের সন্তান, তার থেকেই পৃথিবীর সব সবক শিখে। ভদ্রতাও শিখে বেঈমান থেকে, আখলাকও শিখে বেঈমান থেকে, ডিজাইনও শিখে বেঈমান থেকে, পড়ালেখাও শিখে বেঈমান থেকে, থিওরিও শিখে বেঈমান থেকে। এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা। বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বেটা? বিজ্ঞানের সাথে, সমাজের সাথে, তোর ওই দুনিয়ার পদার্থ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানীর সাথে, কোন মানুষের সাথে, কোন মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো, এটা তো কুফরি। কুফরি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর কোরআন যাচাই হবে কার দ্বারা? বিজ্ঞান। তাহলে বোঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা। মনে হয় তো কি বলেন আমার, নয়তো কি যে এটা বিজ্ঞানের সাথে মিলছে মানে কি? মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের এই তথ্যটা, এই কারণে কোরআন সঠিক। ভাই বলেন না, আমার কথা বলেন, এই কারণে কোরআন সঠিক। তাহলে কি বোঝা গেল? যে মানুষের কথা, বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের কিনা। বলেন না, মানুষের কিনা। তাহলে বোঝা গেল মানুষের থিওরির সাথে যদি কোরআন মিলে তাহলে সঠিক কোরআন নাকি? তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন যদি বলে এটা সঠিক, তাইলে তোর বিজ্ঞান সঠিক। কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয়, তোর বিজ্ঞান ভুয়া। ভুয়া বেটা, ভুল থিওরি, ভুল থিওরি। পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয়, রবের কালাম ভুল হয় না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে, পেছনের দিকে, কোন দিক থেকে কোনো বাতিল, কোনো ভ্রান্ত কথা এক যাররা আসবে না, ঢুকবে না। এটা একদম ভুলের থেকে প্রুফ করা। ওই যে ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, এটা বুঝেননি কিতা? ওয়াটার প্রুফ মানে কিতা? এটা পানিতে ভিজবে না, এই আর কি না। এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না, পানি লাগে। ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না, পড়ে না। বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না, ভাঙে না, অর্থাৎ এটা বুলেট প্রুফ গাড়ি। ঠিক কি না বলে? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি। এখানে কখনোই ভুল ঢুকবে না, কখনোই। তোর বাপেও পারবে না, তোর 14 গোষ্ঠীও পারবে, তোর বিজ্ঞানীর আব্বাও পারবে। এখানে কোনো, বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে, গবেষকদের থিওরিতে ভুল আছে। ম্যালথাসের থিওরি ভুল, পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি, গাঁজাখুরি থিওরি। আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা, পপুলেশন সমস্যা না, সমস্যা না,
পৃথিবীর কোন দেশে জনসংখ্যা কোনো সমস্যা না, মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটফার সমস্যা, সমস্যা হলো সুদখোর, সমস্যা হলো ঘুষখোর, সমস্যা হলো দুর্নীতিবাজ, রাষ্ট্রে গিল্লা খায় যারা, সমাজরে গিল্লা খায়, ওই সমস্যা। বেডিরে বড়ি না খাবাইয়া 30টা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মেয়ে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি বাট পারলে যাতে শেষ হয়ে যায় পৃথিবী। কথা বুঝছেন? অরারে বড়ি খাবানো উচিত। এই পৃথিবী মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন? কথা বলেন, ইনসাফ কি বলে? মায়ের কোলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি, আল্লাহর কসম আমি তো সবসময় বলি আমার ছোট্ট মেয়ে আছে, ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে, জগৎ হাসে। আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে। এর চাইতে চমৎকার কি হইতে পারে? এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি, চমৎকার জিনিস, সৌন্দর্য পৃথিবীর কি ভাইয়া? সে কেন পৃথিবীর সমস্যা হবে? কথা বলে। এই জন্য জনসংখ্যা সমস্যা না, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, হারামখোর ওরা সমস্যা। ইনজেকশন দিলে অগরে ইনজেকশন দেওয়া উচিত, তাতে তে মরিয়া তারে বড়ি খাবাইয়া মারে লন্ডন, হ্যাঁ সিটার বাটপার মারে লন্ডন। এই জন্য দয়া করে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে, আমার রাত গভীরে বিনীত অনুরোধ, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরাও জেনারেল লাইনে পড়ছি, জেনারেল লাইন বাদ দিতে বলি নাই, বাংলা অঙ্ক ইংরেজি বাদ এটা বলি নাই, নাউজুবিল্লাহ এটা বলি নাই, আমরা কখনো বলি না। আমরা আমাদের কওমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ আছে, আছে অবশ্যই। আপনি গিয়ে দেখেন প্রতিটা কওমি মাদ্রাসায় আছে প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি আছে। আমরাও জেনারেল লাইনে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7 নম্বর স্ট্যান্ড করছি মাস্টার্স। তো এই জন্য বললাম সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি বিজ্ঞান থেকে, অতএব এগুলো পড়ছি আমি। আমার বলার উদ্দেশ্য হইল এই আধুনিক এই জ্ঞানের মধ্যে ভুল আছে, ভালো আছে, সবটা ভুল আমি একতরফা বলছি কিনা বলেন না, মানে ভুল আছে, এখানে ভুল আছে। ডারউইনের বিবর্তনবাদ ভুল থিওরি, এটা বস্তা ফসা থিওরি। অসংখ্য আমাদের যেই সিলেবাস নিয়ে বিগত ফ্যাসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোলপাড় করছিল মনে নাই? অসংখ্য ঈমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিধ্বংসী কথা আপনার এই সিলেবাসের মধ্যে জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাইছিল। আর যদি 10টা বছর জালেম সময় পাইতো তো এই দেশ আপাতমস্তক নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইতো, নাস্তিক হয়ে যাইতো। আসমানওয়ালা দয়া করে এই মাটিকে পবিত্র করে দিয়েছে আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের জালেম পলাইছে। এজন্য জালেম একদিন না একদিন পলাই। 8ই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদ পলাইছে। এই জন্য 2 উইকেট 2024 সালে পড়ছে, ইনশাআল্লাহ দোয়া করেন 25 সালে আরো উইকেট পড়বে। বোলিং চলতে আছে, বোলিং কি বোলিং বন্ধ হয়েছে না, বোলিং চলছে কররা, উইকেট পড়ে যাবো ইনশাআল্লাহ। আরো কিছুক্ষণ বোলিং করতে পারি, প্রতি বলে তো আর উইকেট পড়ে না, কথা বোঝেন না? কথা প্রত্যেক বলে কি আর উইকেট পড়েনি, তা আরো কতক্ষণ বোলিং করবো, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা ওই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের ওই বেঈমানদেরকে সহযোগিতা করে, যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল, রব বলেন আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গনা
বেহায়াপনা যেখানে আল্লাহর গজব লাগছে সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে দা, দিলাম আগুন লাগায়, এবার নিবা, এবার নিবা। শোনেন নাই এটা? পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয়, মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে, 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল, আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত, এই 1 সপ্তাহ হয় নাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল, গাজার একটি হসপিটালের মধ্যে ইসরায়েলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে। একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল। শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে, এই ডাক্তারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে, হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে নিজে লিখে গেছে, একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন, তোমরা ফিলিস্তিন গড়বে, এই গাজা গড়বে, সেদিন তোমরা আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি। এই কথাটা বলতে গিয়া, এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কাঁইদা দিছে অঝরে, যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত। প্রিয় ভাই, মুসলিমের প্রতি মুহূর্তের আহাজারি আল্লাহর আরশ ভেদ করছে। মালিক যথাসময়ই তার ফায়সালা দেখাবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই, পরিবর্তন করি। কাজেই উসমানী খেলাফত মুসলমানদের 1920 খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল। 2020 পার হইয়া 25, 100 বছর পার হয়ে গেছে। প্রায় 100 বছর যাবত মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল। মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের হাতে রাজত্ব ছিল না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়ায়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে, আগামীর এই শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, মনে রাখো, এবারের সময়টা, এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, কোনো সন্দেহ নেই। এটা মজার কথা বলছি, বক্তৃতার লেগে না। এবার গোট দিলেই মানে একটা 100 বছর হয়ে গেছে তো আমরা নির্যাতিত, তো আল্লাহ বলছে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ, কালেমার বিজয় ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোন সন্দেহ নেই। সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে, জালেম ভাগতেছে, জালেম জুলুমবাজ পলাইবে। এটাই সত্য, এটাই সত্য। এই জন্য দয়া করে আমি নতুন এই বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো, প্রিয় বন্ধু, আমার অনুরোধ রইল, আমি হাত জোড় করে বললাম, নওজোয়ান, রাত অনেক হইছে, এই জন্য আমি অনুরোধ করছি তোমরা নষ্ট হইও না ভাই। আগামীর সময়টা ইসলামের। সংবং এই সারাদিন বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড, নারী দেখা, নর্তকী দেখা,
উলঙ্গ ছবি দেখা আর একটা ওয়াক্ত নামাজ না পড়া। মনে রাখো বন্ধু, এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটও বেচতো না, তোমারে দিয়া কামলাও রাখতো না। মনে রাখো, আমি বললাম, আমরা বললাম ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটার দিকে একটা দিন তাকায় দেখেন, ইনসাফের সাথে তাকান। যে কোনো গলিতে ঢোকেন, গ্রাম, পাড়া, মহল্লা, শহর, বন্দর, সিটি, রাজধানী, যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। ঘটনাটা কি? এত মাদ্রাসা কা? দুই একজন পণ্ডিত তো কয় এতটি মাদ্রাসা কা ছাড়ি দিন, বলে না? আমিও তো কই বেটা, তোর আগে আমিও তো জিঙ্গাই এতটি কা মাদ্রাসা। তা আমারও প্রশ্ন, মাদ্রাসা এতটি কা? আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কেন, কিন্তু উত্তর কি? উত্তর হইল, আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, তো এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? ওমা কিও কয়, যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না। বরং আল্লাহ তাআলা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, সেদিন উদাহরণ আরেকবার এখানে একটু থামেন, শুধু উদাহরণ বুঝাবার জন্য বলি। ইব্রাহিম আলাইহিস সালাম শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ওনার ছেলে ইসমাঈল আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর কাবার কাছে রেখে গেছিলেন, সেদিন কোনো গাছ ছিল না, লোকালয় ছিল না, মানুষ ছিল না, পানি ছিল না, ঠিক না? এটা জানেন না আপনারা? উনি একটা কথা বলছিল, কোরআন শরীফে আছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ, ছেলে আর বউকে রেখে গেলাম, আমার কোনো আফসোস নাই মাওলা, শুধু আপনার কাছে আবদার, আপনি কিছু মানুষ মিনান নাস, মিন লিতাবঈজ, কিছু মানুষ, অল্প কোগা মানুষ, 10 জন হোক আর 50 জন হোক, কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ভিড়াইয়া দিয়েন, কদ্দুর এগো আশেপাশে বসতি করে দিয়েন, যাতে কমপক্ষে এই অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে, একাকিত্ব বোধ না করে। আপনার কাছে একটা আবদার রাখলাম। আমাদের উজানির হুজুর ইন্তেকাল করছে, বাংলাদেশের এক বড় বুজুর্গ ছিলেন, আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর চমৎকার বয়ান করতেন, রশিদ আহমদ সাহেব হুজুর। এই হুজুরের বয়ানে আমি একদিন এই কথাটা শুনছি। হুজুর বলতেছেন, তখন ইব্রাহিম চালছে, আল্লাহ, কিছু মানুষ আমার বউ বাচ্চার কাছে আইনা দিয়েন। আর শাজিম থেকে আল্লাহ ডাক দিয়া বল, ইব্রাহিম, ঠিক আছে, তুমি তোমার মতো চাইলা, আমি তো আমার মতো দেব। তুমি তো তোমার মতো কইছো, তোমার ক্যাপাসিটি তুমি কইছো, আমি তো আমার ক্যাপাসিটি অনুযায়ী দেব। বান্দা বলে বান্দার মতো করে, রব তো দেয় রবের মতো করে। তা আল্লাহ বলে, তুমি চাইছো কিছু মানুষ, না ইব্রাহিম, আমি ওয়াদা দিলাম তোমার স্ত্রী আর তোমার ছেলের এই পবিত্র ভূমি মক্কার জমিনে আমি আল্লাহ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর প্রতিটা গলি গলি, রাস্তার মোড়ে মোড়ে, গোটা পৃথিবী থেকে ইমানদার বান্দা আমি তোমার স্ত্রী সন্তানের এই পবিত্র মক্কায় আমি নিয়ে আসব। আজ সারা পৃথিবীর ইমানদারের স্বপ্ন আমি মালিকের ঘর দেখব। কি বলেন? কালো গিলাফ দেখতে মন চায় না, এমন নাফরমান কেডা? কথা বোঝেন নাই? আল্লাহর ঘর দেখতে দিল চায় না, এমন নাফরমান আছেনি মুসলিম মধ্যে? আল্লাহ বলেন, আমি সকলের দিল ফিরায় দিলাম। তো ঠিক আল্লাহ তাআলা প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা তৈরি করে দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আপনি কল্পনা করে দেখেন, আপনারাই ডানে বামে দেখেন, খবর নিয়ে দেখেন, ইনশাআল্লাহ এটা বুঝে দেখেন যে বর্তমান সময়টা এমন, একটা কুলি, একটা দিন মজুর, একটা পথের সামান্য আয়ের মানুষও আজকে স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। আবার সমাজের এলিট, উচ্চ পদস্থ ব্যক্তি যারা সম্পদশালীরাও আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। হাফেজ, ওই যে অ্যাডভোকেটের ফুত হাফেজে কোরআন। শরীফ ভাই কই? ওই যে হাফেজে কোরআন। ওই যে ডাক্তার শওকত, তার ছেলে হাফেজে কোরআন।
দেখেন চারিদিকে আপনি সারা বাংলাদেশে দেখেন, উচ্চ পদস্থ সম্পদশালীও স্বপ্ন দেখে, ডাক্তার ইঞ্জিনিয়াররাও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে, কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। তার মানে প্রমাণ করে চারিদিকে সবার কলিজায় যেহেতু কোরআনের মহব্বত, আর চারিদিকে আল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা ঘর তৈরি করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা একজনও নিজের ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। আমি শেষ করে দিলাম কথা, ছেলেটাকে বঞ্চিত করেন না বাপ, মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। যে মা বাপ মুসলমান হওয়ার পরেও আপন ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, সে খোদার কসম সে উল্লেখযোগ্য কিছুই সন্তানকে দিয়ে যেতে পারে নাই। নবীজি বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবীজি বলছেন, কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বেশি যেই উপঢৌকন দিয়ে যায় সেটা হলো উত্তম আদব, উত্তম আখলাক, আর সেটা শুধুই কোরআন সুন্নাহর মাধ্যমে। কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত, রাসূলের সুন্নাহ ব্যতীত উত্তম আখলাক শিখার কোন সিস্টেম নেই। মনে রাখে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনি চ্যালেঞ্জ আমার লগে প্রয়োজনে তর্ক করলে আমি বৌমু আইব। কোরআন বিহীন, সুন্নাহ বিহীন অন্য কোন মাধ্যমে কেউ আলোকিত মানুষ হতে পারবে? শুদ্ধ কথা বললেই আলোকিত মানুষ। আমরা এরকম বহুত দেখছি, কথা কয় শুদ্ধ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, মোতে খারাই, কথা কয় শুদ্ধ, কথা একের হুইটালায় কাইতিয়ালায়, কিন্তু খোঁচা দিয়ে 300 কোটি টিয়া নাই। এক খোঁচা দিলে জাগাত 2 কোটি টিয়া মারা দিছে। কথা শুদ্ধ ভাবে মারছে টিয়া, শুদ্ধ সুদখোর, শুদ্ধ হারামখোর, শুদ্ধ ঘুষখোর বেটা, কথা কয় শুদ্ধ বেটা। অপরের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে। তুই ভদ্রলোক না বেটা, তুই বাটপার বেটা, বাটপার বেটা, বাটপার বেটা, সিটার বেটা। কয় সালাক, বাটপার আবার সালাক কেন? এতে বাট পারে না, কথা বলেন না কেন? ওজনে কম দিলে, 2 নম্বরই করলে, সুদ খাইলে, হারাম উপার্জন করলে তারে সালাক বলে। আপনি এটা কোন ডিকশনারিতে পাইছেন? যে নামটা কোন, এটা কোনটাত লিখছে? আমি কি নমে এখন মগলটুলি গিয়া কোনখানে লিখছে যাতে ওজনে কম দেয় হে সালাক, হে বাটপার? ওজন হইলে 1000 গ্রাম, হইতে কয় 900 গ্রাম 1 কেজি মিলাইলিস। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের থেকে যখন নেয় পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসির, যে যখন দেয় কমায়। নিজে নিলে 60 টাকা কালি, মানুষের দিলে 3 টাকা কালি। বাহ, কি ও ভাই 3টা দে? ও ভাই সরি, খেয়াল ছুটটা গেছে। আমাদের নোয়াখালীর দিকে কইতো যে এত তো 5টা দিয়া হয় না, কয় না এত পাগল না, খেয়াল ছুটলো এভাবে ছোড়ে না, বুঝেন না? হুঁশের পাগল। তাইলে আল্লাহ তাআলা তো বলেছেন তার জন্য জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সন্তানকে বঞ্চিত করেন। আজকে ইনশাআল্লাহ এটা দেখবেন আপনি, এত মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় হচ্ছে। আপনি ষড়যন্ত্র করে পারতেন না, কোন বিদ্বেষকারী পারবে না। ওলামায়ে কেরামের বিরোধিতা করে 1450 বছরে কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই। সাদ নামের ভণ্ড সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে না। প্রতি জামানায় কিছুদিন পর পর বেঈমান ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করায়। ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে। এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায়ে কেরামের বিরোধিতা করে টিকে নাই। সাদ নামের ভণ্ড, প্রতারক, মুনাফিক সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে। বিজয় ইমানদারের হবে। সাদ ভণ্ড,
সাদের আকীদা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। তাবলীগে কোনো গন্ডগোল নাই, তাবলীগের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত দৌড়াইবার জন্য উলামায়ে কেরাম বিক্ষোভ করছে। তাবলীগেই আছে। ইজতেমা বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি, কয় তারিখ বলেন? 1 ফেব্রুয়ারি। কয় তারিখ বলেন? 2 ফেব্রুয়ারি। বলেন কয় তারিখ? 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। জোহরের জামাত 1:30, জামাত না পাইলে 1:45 বাজে কেউ যদি আইয়ে হেঁটে বারিন্দাত বা অন্য কোথাও জামাত করতেও পারে, সেটা তার বিষয়। কেন? যেহেতু 1:30টার জামাত সে পাইছে না। এই জন্য 31 তারিখের ইজতেমা যদি কেউ না পায়, তাহলে পরে যদি কেউ কোথাও একত্র হয়, এটা 1:45টার জামাত। দেখুন জোহরের জামাত, জোহরের জামাত তো হইছে 1:30টার সময়। জোহরের নামাজের জামাত তো হইছে মিয়া 1:15 জামাত হইছে না। অনেক আবার কিতা এটা মানুষ দেখলেই কইব 1:45 কি ওইটা কিতা? ও ভাই এরা জামাত হইছে, এটা বলবে কিনা বলেন না? এই জন্য এরপরে যদি কেউ একত্র হয়, এটার ইজতেমা থাকবে না, এটা জামাত হইছে না। হ্যাঁ হ্যাঁ, এটা জামাত পাই নাই দেখ। এই জন্য এটা গায়ের জোরের কথা না, এটা ইনসাফের। আমাদের কারোর সাথে, সাদের সাথে, সাদ আমার ভাত কাইরা নেয় নাই, সাদ আমার ঘর কাইরা নেয় নাই, আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই, কিন্তু সে ঈমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিয়েছে। এই জন্য এটা বুঝতে হবে মুসলমান। উলামায়ে কেরাম, এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, মনে করেন সারা বাংলাদেশের 5 লক্ষ উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে। এত লক্ষ উলামায়ে কেরামের ফয়সালা ভুল হইতে পারে। এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে, মুতাওয়াতির হাদিসের সংজ্ঞার মধ্যে আছে, অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মুতাওয়াতির বলে। অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব, অযৌক্তিক। এটা উসুলে হাদিসের একটা কায়দা, একটা নিয়ম। ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায়ে কেরাম বলেছে সাদ গোমরা, যে কথা এটা, অতএব এটাই সঠিক, এর বিপরীত কথা ব্যাঠিক। এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারে। এত মুত্তাকি আলেম বছরের পর বছর 60 বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে, আজকে সাদের ব্যাপারে আইয়া হে ভুল করবো কেন? কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের যাত্রাবাড়ি হযরত, আমাদের হাটাজারির হযরতরা, আমাদের দেওবন্দের হযরতরা যুগের পর যুগ উম্মতের কাছে মিথ্যা বলে গেছে, বছরের পর বছর এতদিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে। কথা বলেন না? সারা বাংলাদেশের এই যে বক্তা, ওয়াইজ, ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, তারা বছরের পর বছর উম্মতকে গোমরা করে গেছে। তো এখন সাদের ব্যাপারে ভুল করবে কেন? এতদিন সত্য বললে সাদের লগে কি সমস্যা? কি সমস্যা আমাদের তার লগে? কি রে ভাই, তোমার লগে আমার সমস্যা কি? তুমি থাকো দিল্লিতে, আমি থাকি সাবের বাজারে, তোমার লগে আমার সমস্যা? তোমার লগে আমার ইমানের সমস্যা, তোমার লগে আমার ইসলামের সমস্যা। তুমি আল্লাহদ্রোহী, তুমি নবীদের বিরোধিতাকারী, তুমি সাহাবায়ে কেরামের বিরোধিতাকারী, তুমি উম্মতের মুত্তাকি উলামাদের বিরোধিতাকারী। অতএব অচিরেই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের তালিকায় তোমার নামও উঠবে, মনে রাখো। কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়জন রে মারবে? টঙ্গীর ইজতেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ঈমানদারকে হত্যা করা, শহীদ করা, অন্ধকারে আক্রমণ করা, এটা মুনাফিকের স্বভাব। এটা সরাসরি কিতাবে আছে, ইতিহাসে। আব্দুল্লাহ ইবনে সাবা পৃথিবী বিখ্যাত ইতিহাস খ্যাত একজন মুনাফিক ছিল। এই মুনাফিকের অনুসারীরা, সাবাই গোষ্ঠী মুনাফিক, তারা ঈমানদারদেরকে, এটা পৃথিবীর ইতিহাসে আছে, ইসলামের ইতিহাসে আমি দেখাইতে পারব, রাতের অন্ধকারে ঈমানদার মুসলমানকে হত্যা করত। এরা মুনাফিক, এরা মুনাফিক। অতএব তুমি কয়জন? ঠিক আছে, আমার জান নিয়ে নিবা, নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। ঈমানদারের রক্ত ঝরলে জান্নাত, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন উলামায়ে কেরামের জমিন, এখানে কোরআনের জমিন,
এখানে কোনো ভণ্ড প্রতারক, এখানে ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। ইসকনের গুন্ডারাও আপনার হিন্দু সন্ত্রাসী যারা, তারাও এই দেশে থাকতে পারবে না, সাদের অনুসারীরাও এই দেশে টিকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখি, মনে রাখ, কিছুদিন কষ্ট দিবে, অল্প কয়দিন, সব ফিতনাই কিছুদিন কষ্ট দিছে, এরপরে ঠান্ডা হয়ে গেছে। সংখ্যালঘু হিসাবে চিপা চাপা কোনাকানির মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অতএব ওলামায়ে কেরাম উম্মতের পাহারাদার, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলবোই, জান থাকুক তবুও বলবো, জীবন না থাকলেও বলেই যাব আমরা। এটা আমাদের জিম্মাদার, এটা আমাদের রাসূল বলে গেছেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের উলামারা এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফিতনা করবে, সীমালঙ্ঘন করবে, যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে, তাদেরকে সজাগ করে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া, এটা দায়িত্ব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার কথা শেষ। এক নাম্বার আমি হুজুরের কথা থেকে বলছি, মেয়েদের শিক্ষা, মুসলিম কন্যাদেরকে দ্বীন শেখানো উচিত কিনা? বলেন না উচিত কিনা? উচিত, উচিত। দুই নাম্বার কথা হলো, সবার কাছে বলছি, নিজেদের সন্তানদেরকে দ্বীন থেকে বঞ্চিত করবেন না। তিন নাম্বার, আগামীর পৃথিবীতে প্রত্যেকে ঈমান ইসলামের জন্যই তৈরি থাকেন, ইসলামকেই মানেন, দ্বীনকেই মানেন, আখিরাতকেই মানেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা আজকের এই বরকতময় মাহফিল কবুল করে নেন। 2 মিনিট, এক্ষুনি দোয়া করব। 2 মিনিট, কথা শেষ। 2 মিনিট আমার একটা ছোট্ট অনুরোধ আছে, একেবারে 2 মিনিট লাগবে। সেটা হলো, এই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা আজকের এই বার্ষিক যে মাহফিলটা আয়োজন করছে, আমার একটা দিলের ইচ্ছা, 2 মিনিটে আপনারা এই মাহফিলের এই খরচের জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইলে, সবাই মিলে একটু সহযোগিতা, ইনশাআল্লাহ বরকত হবে। মেহেরবানি করে একটু পকেটে হাত দেন, আর 2-4 জন জওয়ান ভাই উঠে একটু সহযোগিতাটা সংগ্রহ করে নেন। ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয়, আমি ভাবছি হুজুর চলে যাবেন, এরপরও হুজুর যেহেতু কষ্ট করে বসছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গনিমত। আমি বিনীত করজোরে অনুরোধ করছি, আমিও এখানে বসা আছি, হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে। দয়া করে আপনারা প্রত্যেকেই একটু হাত দেন, পকেটে হাত দেন। আপনারা ঠকবেন না। আল্লাহর জন্য দিলে, মাদ্রাসার জন্য দিলে, মাহফিলের জন্য দিলে, কোরআনের জন্য দিলে লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন। আর যারা টাকা আনতে যাইতেছেন বাইরে, টাকা নিয়ে আসেন, দয়া করে নিয়ে জলদি আসেন, পরে নিব না টাকা। মুনাজাতের অনেকে টাকার লেগে যাইতেছে, যা আল্লাহ ভরসা। ভাই জলদি নিয়ে আসেন, নাহলে কারোর থেকে হাওলাত নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বসি, আমরা হুকুম মানেন না, মুরব্বি মানেন না, আরে দোয়াটা ওই তো আমি বসি না। ভাই ব্যাগগুলো কষ্ট করে স্টেজে পৌঁছায় দেন দয়া করে। মাশাআল্লাহ, যারা উঠাইছেন আল্লাহ আপনাদেরকে বরকত দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين ويا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم अपनी माफ করে দেন रब करीम अपनी माफ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা কুয়াশার চাদর দিয়ে পৃথিবী ঢেকে গেছে মাওলা আল্লাহ আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলাই করিম আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফই করে দেন মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা দয়া করে মাফ করে দেন আগামী জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন তাকওয়ার জীবন দান করেন ইজ্জত আফিয়ত দান করেন সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ বাকিটা জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা বেঁচে আছি অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন কামাইতে বরকত দান করেন হালাল রোজগার করবার তৌফিক দান করেন আত্মীয় স্বজন বংশধর মা বাপ খানদান যে যেখানে কবরে আছে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ বিবি বাচ্চাকে দিন দান করেন আল্লাহ নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না আল্লাহ বেনামাজি স্ত্রী সন্তান দিয়েন না বেহায়া বেপর্দা স্ত্রী কন্যা দিয়েন না মাওলা আল্লাহ নেককার সন্তান দান করেন ইমানদার স্ত্রী দান করেন পর্দানশীল নারী দান করেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন উম্মাহাতুল মুমিনিন এই মাদ্রাসা আপনি কবুল করে নেন এই মাদ্রাসা আপনি কবুল করে নেন এই মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসার তামাম নেওয়াটা জরুরি দ্বিতীয়বার না নিলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আরেকটা জিনিস চেক করতে চেয়েছি এই নাগাশ দরবার শরীফে 48টা বছরে সালামের শিক্ষা আমার কাছে মনে হয়েছে পুরাপুরি ঠিক আছে জোরে কোন আল্লাহু আকবার এবার আজকের এই মোবারক মাহফিলে যতজন আপনারা বসছেন একটা লোক আমরা বাদ থাকবো না কানায় কানায় পূর্ণ এই মাহফিলে সবাই মিলে মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করব সবাই পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ এটা একটু আসতে হইল না এখন তো হইছই না না এরকমটা এখন তো আর হইছই না আমি একলা না 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 মাশাআল্লাহ এই সিস্টেম হইব মাহফিল আজকে এটা হুজুরের দরবারে আইছে আপনি বুঝতেছেন না যতজন এই মাহফিলে আসছেন দায়িত্ব নিয়ে 30-এর নিচে বয়স শুধু যুবক তোমরা কি পরিমাণ আসছো এটা আমি একটু দেখতে চাই 30-এর নিচে বয়স তোমরা আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ একজনে পরে দিয়া কইছে একটু বুঝানোর লেগেছে হুজুর আমরা একটু বেশি আইছি আমরা মুরব্বী করে এত সহজ মনে করেন না 30-এর উপরে বয়স সিনিয়র সিটিজেন এদেশের আপনারা হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে যুবকদেরকে দেখায়া দেন মুরব্বীরাই সেরা এইটা আওয়াজ দিয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম 30-এর উপরে বয়স মুরব্বীরা জাগ্রত হয়ে বলেন আলহামদুলিল্লাহ যুবক দ্বারে কাছে নাই আপনারা হে চিন্তা করে লাভ নাই এবার সবাই মিলে একত্রে পড়েন আলহামদুলিল্লাহ
আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন ডাকবেন, আয় আয় গোলাম প্রথম কাতারের জন্য। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে, ফাঁসির মঞ্চেও যদি যাওয়া লাগে, কষ্টের ভিতরে পড়ে আল্লাহর যেই গোলামেরা শকর গুজারি করবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? দাঁড়াইতেন সামনে? না না, হুদা কইেন না, সামনে। জিগাইলে কেমন আছেন? হুজুর কপালে ঠাডা পড়ছে, শুনছেন না? একজনে কইছে ঠিকই হুজুর। জিগাইলে কেমন আছেন? হুজুর নাকটা কাটা গেছে তো, সেরাই যে কাম করছে। কিছু লোক আছে জিগাইলে কেমন আছেন? মাঝামাঝি, ঠিক নেই। কিছু লোক আছে জিগাইলে কেমন আছেন? জীবন দোয়া হুজুর, এটা নিয়ে উত্তর। আর কিছু লোক আছে ওভার স্মার্ট, কেমন আছেন? যাচ্ছে ভালো, গো অ্যাহেড, তুমিও সামনের দিকে যাও। তুই নিজেও গেলি না, এই বেড়ারও যাইতে দিলি না, ঠিক কিনা কর? এই জন্য যতদিন আপনি বাঁচবেন, নাগাইশ দরবার শরীফের ৪৮তম মাহফিলে প্রথম সবক হলো হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি, মুখের ভিতরে হাসি লাগবে, জবানে আল্লাহ শুকর গুজারি লাগবে। বাতিল পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। মাশাআল্লাহ, যিনি স্লোগান দিছে উনি মনে প্রাণে বিশ্বাস করে ৫৪ বছর ধরে সব দেখা শেষ, সামনে লাগবে আল কোরআনের বাংলাদেশ। এটা কি খালি ঠিক ফোন তো? যেটা সবার পরে ঠিক কইছে এলা অন্যজনের ধাক্কায় কইছে আর কি। অন্যজনের ধাক্কায় কইেন না, আসলে কোন সবার সব দেখা শেষ, সামনে লাগবে কি? জোরে কোন, সামনে লাগবে কি? আপনি বুঝতেছেন না? এন দরবার কি আর একটা দুইটা আছে? একটা জায়গায় আছে ৩ লাখ ফির। ৩ লাখ ফিরের যদি একটা কইরা দরবার লাগে তাহলে কয়টা কইরা লাগবো? অন্তত ৩ লাখ দরবার লাগবে। আজকের এই দরবারের মাহফিলে পরিষ্কার আমরা বলছি, এই জমিনে যদি ন্যায় বিচার কায়েম করতে চান, কোরআনের বিকল্প ন্যায় বিচার আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা বলেন? এই জিনিসটা আজকে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করুন। যে যে দল করেন করেন, আপনি কি না না হেরিটার সাজ গেছে গা, হেডটা যেমনি চার্জ গেছে আপনাদের চার্জ যায় নাই তো এখনো। মাশাআল্লাহ, আমি কি কুমিল্লার ভাষা যেমনি আপনারা করেন এরকম আমি পারিনি? মাশাআল্লাহ, তাহলে তো হইছে, ঠিক আছে না? কইলে তেমনি ইনশাআল্লাহ কইলে যা কি কর। একটা আয়াত আমি তেলাওয়াত করছি, সূরা হুজুরাত আয়াত নাম্বার ৯। বলতে হবে সূরা হুজুরাতের কয় নাম্বার আয়াত? জোরে কন। এই আয়াতের তাফসিরে ঢোকার আগে সশ্রদ্ধ সম্মান ভরে হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে দি নবীজির নামে মন প্রাণ ভরে একটা বার দুরূদ শরীফ পড়ব। দরুদ এবং সালাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কইছে না? কোন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুন্দর হইছে। এবার আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? না, আমি একলা তো সারা রাত না, আরো বক্তা আছে না বাংলাদেশে? না, আমি 2 ঘন্টা না, আমার টাইম দিছে 1 ঘন্টা। অলরেডি 1 ঘন্টার ভিতরে মোটামুটি একটা সময় গেছে। বাকি 1টা মিনিটও হক আদায় না করে বেহুদা কথা আমি বলবো না, ইনশাআল্লাহ বলেন। তাহলে সূরা হুজরাতের কয় নাম্বার আয়াত তেলাওয়াত করছি? وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন, ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আওয়াজ করে বলেন। কর্মসূচি লাগবে 8টা। ন্যায় বিচার জমিনে আসতে কর্মসূচি কয়টা? এই 8টা কর্মসূচি শোনাবো, যদি আপনারা সুন্দর উত্তর দিতে পারেন। আগে শুনেন কি সুন্দর উত্তরটা দিবেন। আজকে যখন জুমার নামাজ হয়েছে, খতিব সাহেব আরবি খুতবার পরে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলছিনি? সবাই কোন বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন কইছে তখন আপনারা কি করছেন? অনেকে ঘুমাইতেছেন। একজন একজনরে কইছে, উঠ, হুজুরের খুতবা শেষ, নামাজও খারাপ। ঠিক কিনা কোন? যারা নামাজের ভিতরে আসেন না, যারা কোরআন চর্চা করে না, তারাই মনে করে আল কোরআনে রাজনীতি নয়, এই জমিনে দিন কায়েমের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা একমত? কর্মসূচি লাগবে কয়টা? 1 নাম্বার কর্মসূচি আল্লাহ পাক দিলেন, وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে আওয়াজ করে বলেন, বিচার করা লাগবে কি দিয়ে? একটু কোরআনটা হাতে নিয়ে নি, বরকত লাগবে আমার কাছে। কি দিয়ে? এখন যারা মনে করেন কোরআন দিয়া বিচার চলবে না, তাকায় দেখবেন এরা দুর্নীতিবাজ, ডাকাত, লুটেরা, জেনাকার, মদখোর, তারাই কেবল কোরআনের বিচারের বিরোধিতা করবে। সূরা মায়েদা 49 নং আয়াত খুলে দেখেন, পরিষ্কার কোরআনের বক্তব্য, বিচার লাগবে কি দিয়ে? তাহলে আচ্ছা, কোরআন দিয়ে বিচারের কথা এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? এই আয়াতের কিঞ্চিত যদি কেউ অস্বীকার করে, এই কোরআনের কোন একটা আয়াত নয়, এই কোরআনের কোন একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোন নেতা করতে চায়, কারা কারা প্রতিবাদ করে বাঁচতে চায়, দুহাত তুলে আল্লাহকে দেখান। এবার একটু আমার সাথে সাথে বলেন, কোরআন দিয়ে বিচার করতে বলছেন কে? আচ্ছা, 54 বছরে কি আমরা কোরআনের একখান বিচার পাইছি? না না, যদি পান আপনারা একটু দাঁড়ায় মেহরবানি করে কর যে হুজুর এই বিচারটা আমরা কোরআন দিয়ে পেয়েছি। একটা বিচার কি আমরা পাইছি কোরআন দিয়ে? নর্দমার পচা, কীট পচা, পচা বস্তা পচা গুলা সেই 164 বছরের বস্তা পচা রীতি আর নীতি দিয়ে আমার দেশে বিচারগুলো এখনো চলতেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মালিক কারা? যেইভাবে মন গড়া বিচার করেছে, প্রিয় আল্লামাকে যেইভাবে শাস্তি দিয়েছে, রাজাকার বানিয়েছে, এই বিচার আমাদের বিচার হতে পারে না। ঠিক নেই?
হর্ন মনে হয় একটা বন্ধ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইক যেই যুগে ছিল না, ওয়াজ ছিল নি, কিদ্দা সুঙ্গা দিয়া, সুঙ্গা চিনেন? ওই সুঙ্গা দিয়ে ওয়াজ চলছে। আজকেও প্রয়োজনে আমরা ওয়াজ শোনায় যাবো ডাক্কে ডেকে হইল। তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার। মাকজুমিয়া গোত্রের নারী তুয়াইমিয়া নামক এক নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে কোরআনের বিধান অনুযায়ী। আল্লাহ নবী, বিশ্ব নবী বিচার করবেন, হাত কাটবে। সাহাবীরা বলা বলি করছে, কোনভাবে যদি শাস্তি লাঘব করে দেওয়া যেত, কে বলবে নবীজিকে? হুব্বু রাসূলিল্লাহ যায়েদ বিন হারেসার সন্তান মুতা প্রান্তে যেই যায়েদ বিন হারেসা শহীদ হলেন, আমি নিজে সেই জর্ডান গিয়ে ওই জায়গা দেখিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, যে জায়গায় যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর পালক পুত্র মুতা প্রান্তে যাওয়ার সময় বারবার নবীজির দিকে তাকালেন, মায়ার দৃষ্টিতে দেখলেন, আর বলতেছিলেন, ওগো নবীজি, জীবনে আর কোনো দিন মনে হয় আপনার সঙ্গে দেখা হবে না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন ওনার সন্তান উসামা। নবীজি যাকে উপাধি দিয়েছিলেন হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা, সাহাবীরা বলল, উসামা তুমি নবীজিকে গিয়ে বলো। উসামা গিয়ে বললেন, দাদাজি, বিচার যদি লাঘব করে দিতেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে, রক্তিম বর্ণ ধারণ করেছে। আল্লাহ নবী বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাত লাসারান লাসারাকাত লাকাতাত ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি ভুল করে, অন্যায় করে, ভুলবশত যদি চুরি করে ফেলতো, আমি নবী 1 মুহূর্ত দেরি করতাম না, হাত কেটে দিতাম। ইসলামের বিচারের কাছে সামান্য নত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বিচার পরিচালনা করলেন, দেখার জন্য তিনি গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ কিভাবে বিচার করে। জর্ডান সফর করলেন, উনি দেখতে গেলেন কেমন ঘরের ভিতরে আবু উবাইদা থাকে। পাহাড় পর্বত গুলা পার করে জীর্ণ শীর্ণ ভাঙা একটা বাড়িতে নিয়ে গেল। হযরত ওমর বসলেন, কি দিয়ে মেহমানদারি করবেন? খলিফাতুল মুসলিমিন আসিফ গভর্নরের ঘরে একটা খালি গ্লাস আনলেন, পানির মধ্যে রুটি ভিজায় রেখেছেন, সামনে দিয়ে বললেন, খান। হযরত ওমর দেখে ফুলে মোটা হয়ে গেছে, এই রুটি এইভাবে ভিজা রাখলা কেন? রাষ্ট্রের কাজ করতে গিয়ে, বিচার করতে গিয়ে খানা পিনার জন্য সামান্য সময় ব্যয় করি নাই। এমন বিচারের নাম হচ্ছে ন্যায় বিচার। জোরে বলেন, কি বিচার? আর আস্তে কোন, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া বিচার করা যাবে না। আওয়াজ করে বলেন, কি গড়া? 1 নম্বর কার্যক্রম আমাদের বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বর কার্যক্রম কি? মাশাআল্লাহ, মনোযোগ কি সবার আছে? 3 নম্বর আল্লাহ কার্যক্রম দিলেন, ওয়াহযারুহুম আন
লিয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকের মাহফিলে বলি, আমাদের সতর্ক থাকা লাগবে, পার্শ্ববর্তী কোন দেশ নানাভাবে চক্রান্ত করে আমাদের ভিতরে যেন কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমার না কোরআনের? সূরা মায়েদা, কোন সূরা? 49 আয়াত নাম্বার থেকে দেখা শুরু করবেন। তাহলে 3 নাম্বার কার্যক্রম সতর্ক থাকা। 1 নাম্বার কার্যক্রম কি? কি দিয়ে বিচার? 2 নাম্বার কার্যক্রম কি? 3 নাম্বার আমাদের কার্যক্রম কি? সতর্ক থাকা লাগবে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ পাক বলেন, যদি এরপরও ঘাটতারামি করো, জোরে কোন কি তারামি? আর একটু জোরে। এখন ঘাটতেরা লোক আছে না নাই? যদি আমনে কোন আইন কোরআনের দিকে, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? এবার একটু মনোযোগ দিয়ে কন্ত দেখি 4 নাম্বারটা কি? ঘাটতেরামি বাদ দাও। আমরা যেমনি কইছেন ঘাটতেরামি মানে ঘাটতেরামি করবেন, কি দিবে? ঘাটতেরামি মানে কি? কোরআনের দাওয়াত দিলে অনেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, যারা মুখ ফিরায় নেবে অচিরেই জেনে রাখবা আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে। যিনি পাকড়াও করবেন তিনি কে? এটা কয় নাম্বার জানি? সবাই কম। ক্যালিফোর্নিয়ার দিকে তাকা দেখেন, লস অ্যাঞ্জেলেসে গুনাহের নগরী হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। এতে আল্লাহ প্রমাণ করে দিলেন, আগামীর ভাগ্যাকাশে বাংলাদেশ যদি পরিবর্তন না হয়, আযাব গজবের জন্য অপেক্ষায় থাকা লাগবে। ঠিক কিনা বলে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই কথা সাথে সাথে আজকে 2025-এ লিখে রাখেন, ক্ষমতা যারা চেয়ে চেয়ে নিবে, আগামীতে তারা আর ক্ষমতা পাবে না। আসতে কন, শুনে লাগবে তো, আসতে কন না। এইবার একটু হিসাব মিলান, কি কি কারণে আযাব আসবে। 4 নম্বরে ছিলাম, মনে রাখেন কিন্তু। ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রের সম্পদ মেরে দিবে, জনগণকে ঠকাবে। 16 বছরের দিকে টাকা দেখে, লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করে তারা পালিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় এই যে সময়টা আমরা পার করেছি, 16টা বছর ছিল আমাদের আযাবের বছর। ঠিক নি? 2 নাম্বার কি কারণে আযাব আসবে? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। বর্তমান সময়ে দেখবেন রাস্তার ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয়, পরীক্ষার পরিবর্তে পাস করায় দেয় অটো পাস। ঠিক কিনা বলে? এখন যে ইঞ্জিনিয়ার অটো পাস করবে, হ্যাঁ তো রডের পরিবর্তে বাঁশই দিব, কারণ হ্যাঁ করছে অটো পাস। দিব জনগণ রে কি? কথা কয় না কি? এডিট হয়েছে, ঠিক না? এরপরে এই পৃথিবীতে আযাব আসবে কখন? ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিতে চাবে না। এখন বাংলাদেশে তাকায় দেখবেন,
ট্রাক ভর্তি করে জাকাতের শাড়ি লুঙ্গি দেয়, একটা থোক বরাদ্দ বুঝেন? কুমিল্লার লোকেরা থোক বরাদ্দরে কি কন? হ্যাঁ কি? ও থাউকা না, থাউকা। সুবহানাল্লাহ, এই শব্দটা জিন্দিগিতে কোনোদিন শুনছি না, আজ নতুন শুনছি। থাউকা, এরকম থাউকা বরাদ্দ দিয়া যারা জাকাত দেন, আপনি লিখে রাখেন আপনার জাকাত আদায় হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, এমন ধনী মানুষ বাড়বে, গরিবরে দেখলে খোটা দিবে, আমার জাকাত খেয়ে তুই বেঁচে আছিস। এই রকম ধনী দানবীরদের কারণে সমাজের ভিতরে বন্যা হয়, আযাব গজব টর্নেডো আসে, ঠাডা পড়ে মানুষ মারা যায়। এই রকম শয়তানগুলোর কারণে, দুশ্চরিত্র লম্পটগুলোর কারণে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে। ঠিক কিনা বলে? এই কথাগুলা বললে আপনারা কি এটা রাজনীতি মনে করেন? এটা কোরআন হাদিস। আপনারা যে মনে করেন কোরআন হাদিসে রাজনীতি নাই, এই হাজার হাজার মানুষের ভিতরে আমি প্রশ্ন করতে চাই, এর নাম যদি রাজনীতি হয়, পরিষ্কার আপনি কোরআন হাদিস পড়েন, পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাদিসে হাদিসে, অক্ষরে অক্ষরে আপনি রাজনীতি খুঁজে পাবেন। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আপনারা তাকবীরটা দিচ্ছেন পরে আমার মনটা একটু শান্তি হয়েছে। কি লেগে শান্তি হয়েছে? কারণ আপনারা বুঝছেন যে আসলে কোরআন হাদিসের ভিতরে এই বিষয়গুলো আছে না নাই। এখানে অনেক বড় বড় আলেম আছে, আমি যদি বানায় বানায় অর্থ কই, এরা অন্তত মাথাটা তো লড়াইব, দূর এটা কি কইল, এমন বেক করলে অনুবাদটা কেমনি করলো এই হুজুরে। আপনি দেখেন, আমি যখনই কিছু বলতেছি ফিরসা হুজুরতে শুরু করে সবাই মাথাটা এমনে লড়ায় না, এমনে লড়াইতেছে। মানে কি কথা কয় না? যদি আমি ভুল কইতাম, উনি একবার দুইবার সহ্য করে, এরপরে মাথাটা এমন ঝুলে লইলে আমরা বুঝতেন যে হুজুর যেটা কইতেছে পুরাটা বেঠিক। তার মানে আপনাদের কাছে বুঝে আসে এই কথাগুলা কোরআন হাদিসের মধ্যে আছে না নাই। এরপরে দেখবেন এই দুনিয়ার ভিতরে আলেম হবে, শুধুমাত্র মানুষ বক্তা বলবে, খতিব বলবে, বড় রকমের টাকা কামাবে। এই জন্য যারা আলেম হবে, তোমার মতো আলেমের কারণে আল্লাহর দুনিয়ার ভিতরে গজব আসতেছে। ঠিক কিনা বলে? এটা তো একটু জোরে ঠিক করলে আমি খুশি হইতাম। এমনে সবাই মিলে বলেন। আমি হুজুর যখনই হাদিসের এই অংশ পড়ি, আজকের কথাই বলি, এক টুকরা দুই টুকরা না, আমার এমন খাইতে খাইয়া কথা কইতে কষ্ট হইতেছে। এত বড় বড় এক একটা খাসির টুকরা দিছে হুজুরের ভাই। তাহলে চিন্তা করেন, এক রাতের হিসাব যদি আল্লাহ নেয়, আজকের রাত্রে তোর নিজের ভাইয়ের বাড়িতে তুই গেলি, এরপরে তোর যে মেহমানদারি করছে, এই মেহমানদারিটার জবাব দিয়ে একটা কদম সামনে যা। আল্লাহর কসম, একজন বক্তা একটা কদম সামনের দিকে যেতে পারবে না। অনেক ঠিক কয় না? এটা হুজুরের বিরুদ্ধে গেছে, তো এটার মধ্যে ঠিকঠাক কই কেমনে? জোরে কর। কত আলেমের সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। সেদিন বহু আলেম আল্লাহর কাছে আসামি হয়ে যাবে। কসম আল্লাহর, আমার বড় ভয় লাগে। যেই পরিমাণ এক্সপেকটেশন নিয়ে কথাগুলো মানার নিয়ত নিয়ে আপনারা বসেন, এই পরিমাণ আমল নিয়ে যদি কথা না বলি, আল্লাহ যদি সেদিন আটকায় ফেলে, আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে।
সেই দিন যদি আল্লাহ আটকা ফেলে, আল্লাহ যদি বলে জবাব দে, নবীজি বলেন মান্নু কি সাহালাত, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবে না। এজন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ বিনা হিসাবে গুনাহগার গুলাকে মাফ করে দিন, পড়ে না আমি। এরপরে এই দুনিয়ার ভিতরে আযাব আসে কেন? ছিলাম কিন্তু 4 নম্বরে, মনে আসেনি? আল্লাহ জানে, হারায় যায় না। কিন্তু ক্যালিফোর্নিয়ার যেহেতু আগুন নতুন করে ধরছে, এই জন্য এই ওয়াজটা একটু কইরা এরপরে আবার হেন গিয়ে আমরা করে বুঝাইতেছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি এর দূর যদি ফিরসা হুজুর আমার সময়টা দেয়, আর যদি এর মধ্যে কাগজটা দেওয়া হয় যে হুজুর জানগা, তা আমার কিচ্ছু করার নেই। আমরা কোনটা কন না, হগলতে তো কইল না। তাহলে একটু শেষ করি 8টা, কি কন? বেশিক্ষণ সময় লাগতো না। এরপর আল্লাহর হাবিব বলেন আযাব আসে কেন? আতা আর রাজুলু ইমরাতাহু, নারীর কথায় পুরুষ উঠবে আর বসবে। আমার বাংলাদেশে সারা জীবন ধরে দেখি নারীর কথা আমরা উঠি আর বসি। কিও না, যে কইছে বিয়ে করছে না, সাহসটা কত বড় চিন্তা করে। আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। এখন বেটেন্টের কথায় আমরা উঠি আর বই, ঠিক নেই? এটা আমার কথা না, এটা রাসূল হাদিসের মধ্যে কইছে, আমি অনুবাদ করছি। গলার যদি আপনি টিপ দিয়ে ধরতে চান ধরেন। এরপর আল্লাহর হাবিব বলেন আক্কাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, পদে পদে মাকে অসম্মান করবে, দুঃখ দিয়ে কথা বলবে। সেই দিন একটা ভিডিও দেখলাম, মাকে গোলঘর থেকে বের করেছে, সন্তান মাকে গোলঘরে রেখেছে, পুলিশ মাকে উদ্ধার করে আদর মহাব্বত করে বলতেছে, মা রে আপনার কোনো অভিযোগ আছে নাকি? মা বলতেছে কোনো অভিযোগ আমার নাই, সত্য একটা কথা আছে, আমার পেটের ভিতরে অল্প একটু জায়গা, এই জায়গার ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি। সন্তান কত লাথি মেরেছে, কত ব্যথা পেয়েছি, উঠতে বসতে গেলে কষ্ট লাগতো, যন্ত্রণা লাগতো, সব ভুলে গিয়েছি। এই ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি, সন্তানের এত বড় বাড়ি হয়েছে, একটা কোনায় খাটের ভিতরে মায়ের জায়গা হয় না। এই রকম দৃশ্য যখন আপনি দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি শাস্তি দিবেন, নানা রকমের আযাব আর গজব দিবেন, তিনি কে? এরপরে নবীজি বলেন আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুর জন্য বড় পাগল। ও যুবকেরা, এখানে যারা বসছেন ফ্রি ফায়ার খেলেন, কেডা কেডা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজনে হাত তুলছে, আরেকজনে হেরে কাট করে লেছে লগে লগে। তো সাহসটা কত বড়! তুই যে ফ্রি ফায়ারের কথা কইলি, হ্যাঁ মনে করছে ফ্রি ফায়ারের কথা কইলে হুজুরে কোন একটা পুরস্কার দিব না নগদ। আচ্ছা, যে হাত তুলছে হ্যাঁ হাসা কথা কইছে, আরে আপনারা কিচ্ছু মনে করেন না। ফ্রি ফায়ার খেলে এমন যুবকের সংখ্যা এখন কম না বেশি? 4 বন্ধু এক লগে ওইয়া কয়েক মার, তো কোন দিকে কয়? ডান দিকে, ডান দিকে অ্যাটাক কর। বন্ধু থাকে কয়জন? উল্টা দিকে আবার 50টা গ্রুপ থাকে, হেরা হেরা আবার আস্তে আস্তে একটা একটার লগে কথা কয়। এই যে খেলাধুলা হয়, সারা রাত চলে যায় ও যুবক তোমার এই খেলা খেলতে।
যুবক তুমি তাকা দেখো, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে। 5 তারিখে বাংলাদেশে আল্লাহ বিজয় দিলেন। 8ই ডিসেম্বরে সিরিয়াতে যিনি বিজয় দিলেন তিনি কে? আগস্টে বিজয় পেলাম আমরা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয়টা দিন অপেক্ষা করার পরে সিরিয়া বিজয় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমি পরিষ্কার ভাবে বলি, ও যুবক, তোমার বসে থাকার সময় নয়। রণাঙ্গন তোমাকে ডাকছে। অচিরেই মিশর বিজয় হবে, সিরিয়া জেগে উঠবে, লেবানন জাগবে, লিবিয়া জাগবে, মিডল ইস্টের ভিতরে কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, জিহাদ করে বাঁচতে চান? এই স্লোগানটা যদি গত বছরে যদি হুজুরে আমারে দাওয়াত দিত, শ্রোতারে খুঁজে না পাইলো, মাহফিলতে যাওয়ার সময় পুলিশে আমারে কইতো, হুজুর একটু গলাটা ভাঙছেন, আপনার অনেকক্ষণ ওয়াজ করছেন, একটু থানা তাইতেন, 2 কাপ চা খাওয়াইতাম। কথা কয় না, না সত্য কথা কইতে কোনো লজ্জা নাই তো? লজ্জা আছে। কিন্তু আজকে পরিষ্কার এই মাহফিলে বলি, আমরা মুসলমানেরা যুদ্ধ করি না, আমরা মুসলমানেরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদের পার্থক্য হলো, আমরা শাহাদাতের নিয়ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে 200 জনের বিনিময়ে হলো আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করি। শুধু মরার জন্য যাই না, প্রয়োজনে ওই জিহাদের ময়দানে মরার আগে একজনে 200 জনরে মাইরা এরপরে মরে। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম কি? আরে কথা কয় না কি? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কোন কত? হুজুর 313 মাত্র কয় না, আমনে 36,000 মাত্র কোন কেমনে? প্রতিপক্ষের সৈন্য ছিল 4,40,000। কিছু কয় না তো? মুসলমান ছিল কত? কাফের কুফার রোমক সম্রাটের সৈনিকরা ছিল 4,40,000। তাহলে বেশি কত? এরম ব্যাক করলে উত্তরটা দিতালেন কুমিল্লার লোকেরা। মাশাআল্লাহ, জেলে কইছে 4 লাখ কত? কি সালাকের সালাক, এখন এমন ভাবে শব্দটা কয় 6 না 4 বোঝা যায় না। 4 লাখ, ওইদিকে হচ্ছে 36 আর এদিকে 4,40,000, তাহলে বেশি কত? 4,04,000। পুরাটাই তো বেশি। মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখছে, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। রোমক সম্রাট চিঠিটা পাওয়া মাত্র বুঝছে মুসলমান তো যে কোনো সময় আসবে। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমরা যুদ্ধ করতে আসবো না, আমরা কিতালের জন্য আসবো না, জিহাদের জন্য আসবো। জোরে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই, ভয় পেয়ে গেছে প্রচন্ড। সৈন্য জানি কয়জন? আর একটু জোরে কন। আরে সৈন্য আমগরেনের 36,000, হেরার কত? এরপরও ভয় পায়া চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই কিছু সৈন্য আপনারা ফাড়ান, উপায় নাই, মুসলমান আসতেছে। কত হাজার? চীনের সম্রাট হে মুসলমান ছিল না, কিন্তু কিরকম বাটপার ছিল, সে নিজে চিঠি লিখে জানাইছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি মুসলমান পাহাড়কে লক্ষ্য করে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে এই মুহূর্তে সরে দাও, মুসলমানের কথায় স্পষ্ট পাহাড় সরে যাবে।
এই কথা যখন শুনছে, রোমক সম্রাটের কাপড় চোপড় ঠিক থাকার কথা, এরপরে আসছে মুসলমান লড়াই করার জন্য খালেদ বিন ওলীদ। হেরা প্রথমে মনে করছে লাগি মুসলমানের লগে দেখি কি হয়। 3000 সাহাবী শহীদ হওয়ার বিনিময়ে পুরা রোমক সম্রাটের সাম্রাজ্য তছনছ হয়ে কালেমার ঝান্ডা উড়েছে। ওই ঝান্ডা রোমক সম্রাট আটকায় দিতে পারে না। ভারতকে আমরা শোনা দিতে চাই, মুসলমান হচ্ছে লোহার বুট। মুসলমানকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। অনেকে একটু ভয় পেয়ে গেছে, এই স্লোগানটা দিছে পরে সবাই একটু চুপ হয়ে গেছে, মনের ভিতরে ডর ঢুকছে। না 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 কই নামতাজি না বুঝ যায় কি লিগে ডর ঢুকছে জানেন হুজুর? এত বড় ভারত কি কোন এটা হিস্ট্রি গেটে দেখেন, পাকিস্তানের সাথে লড়াই এককভাবে ভারত জিততে পারে নাই। ঠিক তো 5-6 জনে কয় এমনে, তাইলে লেখকে রাখেন ফিটনির মধ্যে আমনের নামটা বাদ পড়তো না। সামনে যে লড়াই হবে মুসলমানদের লড়াই, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, সব মুনাফিকগুলা কচু কাটা হয়ে যাবে, মুমিনদের হাত ধরে বিজয় আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর হাবিব বলেন আকসাবাহু, বাপের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করবে। এখনকার সময়ে তাকায় দেখেন অধিকাংশ ছেলে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলে? এরপরেরটা শুনবেন না, শেষ। জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের কথা বাধা দিবে, খতিবকে বাধা দিবে, হট্টগোল তৈরি করবে। তুমি যত বড় নেতা হও, তোমার মতো মুনাফিকের কারণে আযাব আসতেছে, ঠিক কিনা বলো? এটি কুমিল্লায় হয়নি, না বুঝা কইেন না হয়নি। এরপর আল্লাহ না বেশি কইেন না, কুমিল্লাটা একটা খুব ভালো জায়গা। যখন আরব দেশ থেকে লোকেরা দাওয়াত দিতে আসছে আমাদের এই বাংলাদেশের ভিতরে, কুমিল্লার ভিতরে যখন আসছে দাওয়াত দিতে, তখন কুমিল্লার লোকেরা আদর করে কইছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। কুমিল্লার লোকের একটু চালাক না, লগে লগে কয় নামটা তো সুন্দর, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। পরে যদ্দুর ফার্সি এদ্দুর লইছে, কয় কুমিল্লা মানে আমরা দাঁড়ায় গেছি আল্লাহর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো হাসা উড়াই দিলেন। কম আমরের সিগা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, এনতে মিলায় জিলায় কুমিল্লার লোকেরা কইছে আমরা কুমিল্লা আল্লাহর লেগে দাঁড়ায় লাইছি। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা যারা বসছেন, আমরা কুমিল্লার লোক না অন্য জায়গাতে আইছেন? তো ব্রাহ্মণবাড়িয়ার আছেন কিছু না? আহা হাই রে, এই যে ডিস্টার্বটা লাগাইছেন আপনারা, এই লেগে তো আপনারা জোরে কন নাই। ডান দিকের লোকগুলো আমি চিন্তা করছি যে কিও, এবার সবাই মিললে একটু জোরে কম তো আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার লোকের কণ্ঠের ভিতরে যে জোর আছে, জোরটা আজকে খালি দিলে আপনারা দেখবেন। তাহলে এবার একটু আওয়াজ করে কন, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি করা মোমেনের কাজ না মুনাফিকের কাজ? এরপরে দেখবেন আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে দেখবা ফাসিক নেতা হয়ে যাবে। যেই নেতা দুর্নীতিবাজ, ওই নেতার কর্মী হবে চাঁদাবাজ। রাগ করছেন নি? একটু কইরা লাইলে করেন। এরপর একটা শুনবেন, সামনেরটি যে দিয়াইব সবটি আগুন আগুন। না আর না কই কইতা
একজনে যে স্বাধীন মনে, এত স্বাধীন মনে করেন না, একজনে যে স্বাধীন করে লেছে, এবার একটু আপনারা আমার লগে একটু কনসালটেশন দেন, মনটা লাগায় কন্ত দেখি অধিকাংশ জায়গায় ফাসেকরা নেতা হয় কি হয় না? এরপর আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ সম্মান করবে তোর গুন্ডামির কারণে, খারাপির কারণে। উকরিমার রাজুল, মানুষের সম্মান তুই পাবি মাখাফাতা শাররিহি, কারণ সম্মান না করলে ওই মানুষকে মামলা দিবি, গুলি করবি, চাঁদাবাজি করবি, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবি, ঠিক কিনা বলো? এরকম নেতা নাই তো আমগো মধ্যে? আছে? ডাইন দিক দিয়ে নেতা আইটা গেলে বাম দিকে এমনি তাকায়, কিরে সালামটা দিলি না? ও ঘুমাই গেছে কেডা? এই যে ঘুমাই, আই সর্বনাশ, জাগাই দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন। দুইজন যে ঘুমাইছে দুইজনই জোয়ান মানুষ। আচ্ছা, এই ওয়াজের ভিতরে ঘুমাইলো কেমনে? থাক থাক, না না না, মুরব্বীর উড়ে দিয়ে, না না, থাক 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 থাক। তাহলে আপনারা বুঝতেছেন ওয়াজের ভিতরে আমরা যেরকম গরম স্লোগান দিতেছেন, কিছু লোক কিন্তু আলহামদুলিল্লাহ সাকিনা নাজিল হইছে, এরা ঘুমাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমগো মুবারক ভাই আইছে, চিনেন ওনারে? কার স্বাস্থ্য ভাই? মাশাআল্লাহ, লিল্লাহু তাকবীর। এবার আমার দিকে তাকান, এবার ওয়াজ হইব মুবারক বাইরে লইয়া, কি ঠিক? মাশাআল্লাহ, এবার ওয়াজ হইব মুবারক বাইরে লইয়া। মুবারক বাইরে লইয়া মানে কি? উনি আমাদের সম্মানিত একজন মানুষ, এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠনের যেই সময়ে সবচেয়ে ভয়াবহ জুলুম ছিল, ওই সময় তিনি দায়িত্ব পালন করছেন, ঠিক কিনা বলে? এই কথা বললে আমি কিন্তু ওনারে কোনো ছাড় দিছি না। এবার আপনি একটু শোনেন, মুবারক ভাই সহ সবার জন্য আমার নসিহত এক, এই যে মাত্রই কইলাম নেতা হবে কেমন? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতার গুন্ডামির কারণে বাঁচার জন্য মানুষ সম্মান করে। মুবারক ভাই কয়দিন গুন্ডামি করছে আপনাদের লগে? না, মিশা কথা কইেন না। ফের দিছিনি কেউ রে? না না, রক্ত কাটার কথা কইছে? টেবিলের তলে দা কোনোদিন ট্যা খাইছে? কিন্তু চিন্তা কইরা দেখেন, যারা স্লোগান দেয়, রাজাকার বলে বলে যারা কথা বলে, তাকা দেখেন পৃষ্ঠার পৃষ্ঠা জ্বলন্ত প্রমাণ তাদের দুর্নীতির নামে, ঠিক কিনা বলে? এই জন্য আমার নেতা হবে ওই লোক হুব্বুন নাস, যেই নেতা মানুষের ভালোবাসা পাবে, তাহাজ্জুদের সময়ে চোখের পানি দিয়ে যেই নেতাদের জন্য দোয়া করবে, বুঝে নিবেন এই নেতা আমার আপনার নেতা, মুসলমানের নেতা। কিন্তু যারা জুলুম নির্যাতন করে নেতা হবে, সবার নেতা হলেও আমার নেতা হতে পারে না, ঠিক নি? হুব্বু তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি, আমার নেতা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, আল কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, ঠিক কিনা বলো? আমি যদি নিজে কন, আপনি নিজে কি কইলেন? রাজনীতি টাজনীতি নাই না, আমি উদাহরণ দিছি, আমি কেউর কথা কইছি না। কিন্তু না না, বুঝুনের দরকার নাই, খালি হইনা যান আজকে। আপনি যদি মনে করেন রাজনীতি নাই, বিশ্বাস করেন সূরা মায়েদার একটা না দুইটা না 12টা আয়াতকে আপনি স্বীকার করবেন, ইমান থাকবে না, ঠিক কিনা বলেন? একটু বুঝা লইেন। 3 নাম্বার, আমার নেতা হবে কে? আমার নেতা হবে ওই ব্যক্তি ইত্তেবাউস সুন্নাত, চুলের গোড়া থেকে নিয়ে
পায়ের তালু পর্যন্ত যার সুন্নত থাকবে ওই নেতা আমার নেতা, আপনার আমার নেতা হবে। ওই নেতা হতে পারবে না যেই নেতার ভিতরে সুন্নত নাই, ঠিক কিনা বলে? এরপরে 4 নাম্বারটা শোনেন, আল ইবতিলা। আমার নেতা হবে যেই নেতা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হবে, ফাঁসির মঞ্চে যাবে, দিনের পর দিন জেল খাটবে, বাতিলের কাছে মাথা নত করবে না, ওই নেতা আমার নেতা। কথা কি বুঝে আসতেছে সবার? এগুলো সব হাদিসের কথা, কোরআনের কথা। এরপরে আমার নেতা হবে কি? মাশাআল্লাহ, একজন মুরব্বী সুবহানাল্লাহ বলছে, আমার দিলটা পরিষ্কার হইছে। অনেকে এইটা ওয়াজ শুনলে কয়, দূর হুজুরে রাজনীতি করতেছে। আমি একটা রাজনীতি এখানে বসে করিনি, আমি এখানে বসার পরে 40-এর উপরে হাদিস বলছি। আলহামদুলিল্লাহ কর। আপনি একটু খালি গণ্যা দেখেন, আমি যতক্ষণ কথা বলছি প্রত্যেকটা শব্দ আমি হাদিস থেকে নিয়ে বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, কোরআনের একটা আয়াত দিয়ে ধরে এটার তাফসীর আপনাদেরকে শোনাইতেছি। এবার আসেন আমার নেতাকে, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ঈমানের দাওয়াত দিতে গিয়ে মারা যাবে, শহীদ হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর এই মাটিতে দাওয়াত দিলেন, দিনের পর দিন জুলুম করা হলো, 13 বছর জুলুম করলো, জালেমরা হেরে গিয়েছে, ফাঁসি পর্যন্ত কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? কি প্রমাণ হইল? জালেমরা পরাজিত, আমরা মাজলুমরা বিজয়ী হয়েছি। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আমার টু দা পয়েন্টে চলে যাই। মসজিদের ভিতরে হট্টগোল হবে, এরপরে কি হবে? আর 10-15 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই, ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরের পয়েন্টটা শুনেন কি হবে পৃথিবীর ভিতরে। জাহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে। 5 আগস্টের পরে অনেকে চাচ্ছে নানাভাবে সাংস্কৃতিক আগ্রাসন ঘটাতে, এজন্য দেখবেন নতুন নতুন অনেক কনসার্ট নতুন করে শুরু হয়েছে। ঠিক কিনা বলে? এটা 5 আগস্টের দোষ না, আমাদের দোষ। আমরা সময় দিতে পারতেছি না, কাজে লাগাচ্ছি না। আজকের এই মাহফিলে পরিষ্কার বলি, 5 আগস্টের বিজয় এটা মুসলমানদের অনন্য বিজয়। ঠিক কিনা? এটার জন্য আপনাদেরকে পুরো একটা হাদিস শোনাইতে হবে। ধৈর্য আসেনি আপনাকে? এই পৃথিবীতে 5টা শাসন আসবে, আঙ্গুল উঠা বলেন কয়টা? সবাই উঠেছে না তো? যুবকরা তোমরা উঠাও তো দেখি, সবাই বলেন কয়টা? এবার হাতগুলা নামান। কয়টা শাসন আসবে? 1 নাম্বার আন-নবুওয়া, নবীজি দুনিয়ায় আসলেন, সমস্ত নবীদের খাতামুন নবীন বানায়া আমার নবীকে দিয়ে নবুয়তির সমাপ্তি যিনি ঘটায় দিলেন। নবীজির পরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল আসবে না। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমান থেকে আসবেন, নবী হয়ে না উম্মত? সবাই কয় না নবী না উম্মত? যেই মসজিদে নামাজ পড়বে, আজকে আপনি সার্চ করে দেখবেন গুগলে, মানারাতুল বায়দা উমাবি মসজিদ, অলরেডি সাদা গম্বুজওয়ালা মসজিদটা অলরেডি রেডি হয়ে আছে। এই মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে, 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে দাড়ি থেকে ওযুর পানিগুলা পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম রে বলবে আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে না আপনি পড়ান। কব না আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন নামাজটা পড়াবে, নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবে দাজ্জালের বাহিনী রেডি হয়ে আছে। একটা একটা লোকের দিকে যখন তাকাবে,
তাকাইতে দেরি হবে। গ্লাসের ভিতরে লবণ ফেললে যেমন গলে যায়, দাজ্জালের বাহিনী সব নিঃশ্বাসের হাওয়া যতদূর যাবে, ঈসা আলাইহিস সালামের দাজ্জালের বাহিনী গলে মাটির ভিতরে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ঘুমায় থাকার সময় নেই। এই পৃথিবীতে প্রথম শাসনের নাম নবুয়ত, 2 নম্বর শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফত। এই জমিনে খিলাফত আসবে। কি আসবে? কতদিন ছিল? 32 বছর 6 মাস। সবাই কোন কতদিন? মাশাআল্লাহ, কতদিন? 32 বছর 6 মাস। এই পৃথিবী থেকে খেলাফত আল্লাহ উঠায় নিছেন। সুম্মা তাকুনু মালিকান আদান, স্বৈরাচার আসবে। এর আগে নবীজি বললেন রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র যেতে যেতে সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, স্বৈরতন্ত্রের রূপ নিবে। সব আমার বাবার, সব আমার। এমন স্বৈরাচারকে যিনি টেনে হেঁচড়ে উঠায় নিবেন তিনি কে? 60টার পরে পঞ্চম শাসন, সারা দুনিয়া তাকায় আছে। সুম্মা তাকুনু মালিকান, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন। আবার কোরআনের শাসন আসবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। কোন আমাদের কার্যক্রম কয়টা জানি বলছিলাম? খেলাছে 8টা কার্যক্রমের প্রথমটা কি? লিল্লাহ তাকবীর। 2 নাম্বার কার্যক্রম কি? সুবহানাল্লাহ। আমনে করে কি খাওয়া মুখ? কি খাবে বাবা? তুমি কি খাবে? খালি চা খাইতে তুমি? না, তুমি চার লগে তাও আজ আমার কাছ থেকে খাইও, তুমি অসুবিধা নাই। আইও আমার কাছে একটু পরে, যাওয়ার সময় দেখা করে যাও ইনশাল্লাহ। এরপরে 3 নাম্বারটা কি? সতর্ক থাকা লাগবে মুসলমান। শিবির কো যেন আমার দেশে হতে না পারে। 5 তারিখের সফলতাকে কেউ যেন সো মেরে ছিঁড়ে নিতে না পারে। 4 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে না না না, গাড়তেরামি কইরা দূরে থাকার কোনো সুযোগ নাই। গাড় আল্লাহ ভাঙা দিবে সামনের দিনে। আমগর কিচ্ছু করুন লাগতো না, গাড় আল্লাহ ভাঙবে। সামনের প্রত্যেকটা বিষয় যেইভাবে 5 তারিখে ঘটছে এইভাবে আল্লাহ ঘটাবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার আল্লাহ বলেন সূরা মায়দার ভিতরে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। খালি ফাসিক না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক হবে। অধিকাংশ যারা ফাসিক হবে তারাই কেবল কোরআনের বিরুদ্ধে হাত দিবে। ঠিক কিনা বলে? 6 নাম্বারটা আল্লাহ কি কয় শোনেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের মৃত্যু বেছে নিবে? জাহিলিয়াতের দিকে যাবে? এখনো যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, আগেই ভালো আছে, হায় হায় রে দেশের কি অবস্থা, আইন কানুন নাই। আল্লাহ, যারা এরকম নাই নাই করে এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলে? যারা এখনো বলেন জয় বাংলা বলতে বলতে মারা যাব, আপনি জাহিলিয়াতের দিকে আছেন, আমি কালেমা পড়তে পড়তে মারা যাব ইনশাল্লাহ বলে। তাহলে 6 নাম্বারটা হচ্ছে
জাহিলিয়াতের সমস্ত রীতি বাদ দাও। 5 নাম্বারটা ফাসেক হওয়া থেকে নিজেরে বিরত রাখা, সমাজরে বিরত রাখা। 7 নাম্বারটা শোনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? 8 নম্বর আল্লাহ পাক বলেন, লিকাওমিন ইউকিনুন, বুঝবে কারা? প্রবল বিশ্বাসী যারা হবে, কোরআনের জন্য জীবন দিবে, ফাঁসির মঞ্চে যাবে, হাতে হ্যান্ডকাপ পরবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াবে, ইমানের পথ যারা ছাড়বে না তাদেরকে দিয়ে, স্বল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আর যদি এখনো না মানেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ক্যালিফোর্নিয়ায় যেমন আগুন আসছে, ও মুসলমান শুনে রাখেন, বাংলাদেশের দিকে আসতেছে। ঠিক তো কইল না? খাসফান ওয়া মাসখাব, আমি পরিষ্কার 2025-এর ব্যাপারে বলবো, এই নাগাশ দরবার যদি থাকে লিখে রাখেন আপনার আজকের এই মাহফিলে, যদি গাদ্দারি অতিরিক্ত করেন, বাংলাদেশের ঢাকা সিটি বড় ধরনের ভূমিকম্পে ধসে যাবে। এত মারাত্মক ভূমিকম্প হবে, টালমাটাল হয়ে যাবে, ক্ষমতার লোড সামলাইতে পারবেন না। ঠিকঠাক তো আসতে কর। এরপরে নবীজি বলছেন, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখনকার যুগে তাকায় দেখেন, ছেলেরা ব্রু প্লাক করতেছে, মেয়েরা সব প্যান্ট শার্ট পরে বের হয়েছে। আমরা আজকে থেকে বলবো, এই মাহফিলে মা বোনদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। কোরআন যদি স্টাবলিশড হয়, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, গড়ের ভিতরে নিয়ে ন্যায় বিচার কায়েম করে আপনার সম্পদ আপনারে বুঝায় দেওয়া হবে। ইউনিভার্সিটিতে আপনি যাবেন, আপনি আপনার মতো পড়বেন, ইফটিজিং করার মতো কোন বাপের সন্তান এ জমিনে আর আপনি খুঁজে পাবেন। এ মাহফিলে যত বড় সুন্দরতম আয়োজন, বিশাল খরচ, বিশেষ করে আমার ভাইয়ের যে কমপ্লেক্স আমি দেখে এসেছি, আমি ওনাকে জড়ায় ধরে বলতেছিলাম, দুনিয়াটাত কিছু করলেন, দুনিয়াটাত কিছু করলেন এর অর্থ কি? কামাফহাসি কতাতিন, একটা কবুতরের বাসাও যদি আপনি আল্লাহর জন্য মসজিদ হিসাবে বানান, কমপ্লেক্স হিসাবে বানান, নবীজি বলতেছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই বিশাল কমপ্লেক্সে আমরা অংশগ্রহণ করব, সহযোগিতা করব, হাত বাড়িয়ে দিব। আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য অন্তত দোয়ায় আমার ভাইকে শামিল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এ নাগাশ দরবারকে কবুল করুক। ওনার ভাই সহ এ দরবারে যারা আছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। যারা মরহুম হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, জান্নাতি হিসাবে কবুল করেন। আমাদের রাহবার হিসাবে আগামী প্রজন্মের জন্য এই দরবারকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।